খুবই অল্প উপকরণ ব্যবহার করে আর অল্প সময়ের মধ্যে আজকে একদম পারফেক্ট আলুর পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব, যেটা খেতে হয় অসম্ভব সুন্দর। আর তার সাথে খাওয়ার জন্য একটা দারুণ সুন্দর চাটনি রেসিপিও দেব। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা, তোমাদের সকলকে একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। প্রথমেই একটা আলুর পুর তৈরি করে নেব। পুর তৈরির ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই আমি এইভাবেই শেয়ার করছি। আলুর পুরটা করার জন্য প্রথমেই দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে নুন, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 3 থেকে 4 কোয়া রসুন গ্রেট করে দিয়েছি, খুব সামান্য পরিমাণ আদা গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে নাড়াচাড়া করে আলুর পুরটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর পুর একদম তৈরি। এদিকে আমি আটাটা মেখে 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আটাটা কিন্তু প্রচণ্ড সফট হয়ে যায়। তোমরা ইচ্ছা করলে ময়দার ব্যবহার করতে পারো, ময়ানও দিতে পারো, তবে আমি এখানে আটাটাকে শুধুমাত্র জল দিয়ে মেখে নিয়েছি, কোনো রকম ময়ানও দিইনি। এইভাবেই খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। এরপরে একটা করে লেচি নিয়ে গোল করে একটা বাটির শেপ করে নিয়েছি, আর ভেতরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আলুর পুর। এবার মুখটাকে খুব ভালো মতো হাত দিয়ে আটকে নেব, আর তারপরে হালকা হালকা করে একটু চাপ দিয়ে এইভাবে একটা শেপ করে নেব। এখন বেলে নেব। তার জন্য প্রথমেই কিছুটা আটা ছড়িয়ে নিলাম। এরপর হাত দিয়ে হালকা হালকা করে চেপে দেব, যাতে ভেতরের পুরটা সব দিকে সমানভাবে চলে যায়। এরপর আস্তে আস্তে বেলনের সাহায্যে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এইভাবে বেলে নেব। এখন একটা একটা করে পরোটা বেলবো আর এক এক করে ভাজবো। যেহেতু আলুর পরোটা, অনেক সময়ই হালকা একটু আলুর পুর বেরিয়ে যায়, সেক্ষেত্রে একসাথে অনেক পরোটা ভাজলে একটু অসুবিধা হয় ভাজতে। তার জন্য একটা একটা করেই ভেজে নেব। পরোটার দুদিকটা খুব ভালো মতো সেঁকে নেব। দুদিকটা যখন খুব ভালো মতো সেঁকা হয়ে যাবে, তারপরে পরিমাণ মতো সাদা তেলের ব্যবহার করে পরোটাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু ময়দা ব্যবহার করে পরোটাটা করতেই পারো, তবে আটা দিয়ে করলে যেমন সুস্বাদু হয়, নরম হয়, তার সাথে খাওয়ার পরেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এখন চলো পরোটার সাথে খাওয়ার জন্য চাটনির রেসিপিটা দেখে নিই। এখানে দেখো কিছু চীনাবাদাম নিয়েছি, সাথে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো। আর তারপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, খুব সামান্য পরিমাণ আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন দিয়ে দিলাম হাফ কাপ মতো জল, খুব বেশি জলের একদমই প্রয়োজন হয় না। আর দিয়ে দিলাম 3 কোয়া পরিমাণ রসুন। এরপর মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো চাটনি একদম তৈরি। এরপরে খুব সামান্য পরিমাণ নুন মিশিয়ে নেব। তাহলে একদিন বানিয়ে নাও এইভাবে আলুর পরোটা, আর তার সাথে এই চাটনিটা। খেতে অসাধারণ সুন্দর হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আর বন্ধু হয়ে পাশে থাকতে পারো। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।